जे मन खड़ा है तूने आगे बाटे के मानस बार खड़ा होता है पीछे बाटे के देख नहीं पावत है सबकी रिक्वेस्ट करा तो वॉइस एक लगे एक दिन से हानि वंचित शोषित शासित आही इतर से मुक्त पाए होले महाराज के भीतर ले एकमात्र उपाय है हानिकर आदिवासी मान के वोट समय हानिके तकबुकुर मांस चुआरा के वोट आदाय करें नेता मान किंतु डेवलप कर नाखे हानिकेर उद्देश्य होता नहीं लागे हानिकेर बच्चा के डॉक्टर इंजीनियर साइंटिस्ट लीडर प्रोफेसर बिजनेसमैन কারেক লাগি তাহলে আর নেতামান হানিকে বঞ্চিত করে কি নাই পারবে আর হানিকের অধিকার কি হানি পাবই আজকে এই মঞ্চে উপস্থিত আমাদের রেসপেক্ট লিডার্সরা আছে আমি আজকে সকালে শুনতে পেয়েছিলাম কি গতকালকে রাত্রে আর আজকে সকালে কয়েকজন মন্ডল থেকে নেতা এসে আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু আপনারা একতা থাকার কারণে এই প্রবলেমটা করতে পারেনি সেটা হচ্ছে আমাদের একতার শক্তি আরে তাই আমি বলবো সবখানে আমরা শুনতে পাই বাইক বাহিনী গাড়ি বাহিনী ব্যান্ড বাহিনী কি বলে বাহিনী অনেক বাহিনী আছে কিন্তু আজকে এই প্রোগ্রামে বানচাল করার জন্য অনেক চেষ্টা করেছে ওরা আমি এটা শুনতে পেয়েছি কিন্তু আমি এটাই বলবো এই মঞ্চ থেকে এটা রামচন্দ্রঘাট এটা খোয়াই টাউন নয় এটা কল্যাণপুর শহর নয় আপনি যদি বাইক বাহিনী এসে আমাদের আদিবাসী ভাই বোনদেরকে ডিস্টার্ব করার জন্য চেষ্টা করবেন এই বাইকটা পাম্প ছেড়ে ড্রেনের ভিতরে ঢুকিয়ে দেব ড্রেনের ভিতরে এটাই হচ্ছে আমাদের একতার শক্তি এটা আমি বলতে চাই 70-71 বছর ধরে আমাদের এলাকাতে আমাদের আদিবাসী ভাই বোনদেরকে আগে যারা লিডারশিপ দিয়ে লিড করেছে এখানে অনেক বঞ্চিত করেছিলেন কিন্তু আমাদের মহারাজ আসার পরে এটাই বার্তা দিয়েছিল কি যারা শোষিত বঞ্চিত লাঞ্ছিত অবহেলিত আছে ওদেরকে আমরা নিয়ে এগিয়ে যেতে চাই ওদের অধিকারকে আমরা ফিরিয়ে দিতে চাই তাই বলে মহারাজ আপনারা দেখতে পেয়েছেন লাস্ট যে উপনির্বাচনে আমাদের সুরমা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল সেখানে আমাদের আদিবাসী সম্প্রদায় থেকে একজন নেতাকে আমরা ক্যান্ডিডেট বানিয়েছি কিন্তু আমরা জয়ী লাভ করতে পারিনি বাট এবার 2023-এ আমরা ওখান থেকে আমাদের আদিবাসী ভাইকে এমএলএ করাবো এটা সবাই আমরা একতা থাকতে হবে কেননা আমরা বুঝতে হবে যদি আমরা একতা থাকি আমরা থানচাভাবে কাজ করি আমরা একত্রে বসবাস করি আমাদের অধিকারকে কেউ ছিনিয়ে নিতে পারবে না সেটা আমাদের নিজেকে মানে বিশ্বাস থাকতে হবে আর আজকে আমি বেশি কিছু কথা বলবো না আজকে আমাদের এলবার একার বার্থডে জন্মদিনে আমরা এই প্রোগ্রাম আয়োজন করেছি কিন্তু আজকে আমাদের বোবাগরা আসার কথা ছিল কিন্তু বোবাগরার ওনার শারীরিক অসুস্থ কারণে আজকে বোবাগরা আসতে পারেনি বোবাগরার জন্য আপনারা প্রার্থনা করবেন যাতে নেক্সট টাইমে আমরা যখন আজকে ডিস্ট্রিক্ট লেভেল প্রোগ্রাম কিন্তু যখন আমরা স্টেট লেভেল প্রোগ্রাম করব তখন আমাদের বোবাগরা আপনাদের মাঝে নিশ্চয় আসবে আর
আজকে আপনাদের ডান্স দেখে আমি খুব আনন্দিত হয়েছি, আপনাদের সাথে ডান্স করে খুব আনন্দ হয়েছি। কেন আগে টিভিতে দেখতাম, গান শুনতাম, কিন্তু আমি এইভাবে ডান্স করার জন্য কোনোদিন সুযোগ পাইনি। কিন্তু আজকে আমাদের থানচা, আমাদের একতা থাকার ফলে আজকে আমাকে এই সুযোগ পেতে হয়েছে। সেই জন্য আমাদের আজকে যারা এই উদ্যোক্তা আছে এই প্রোগ্রামে, যারা 7-8 দিন ধরে এই প্রোগ্রামের জন্য ক্লান্তভাবে কাজ করেছে, ওদেরকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আমরা এটাই চাই, লাস্ট টাইম আমরা করম পূজা আমাদের রামচন্দ্রগাতে একটা করম পূজা অনুষ্ঠিত হয়েছিল, হ্যাঁ সেদিন। তাই আমি এটাই ভাবলাম আমার মনে মনে, সেদিন প্রোগ্রামে উপস্থিত হওয়ার পরে আমি এটাই মনে মনে ভাবলাম, যখন আপনাদের আশীর্বাদে আমরা সবাই মিলেমিশে কাজ করতে পারি, আমরা নেক্সট ইয়ারে যদি আমরা একতাভাবে কাজ করি, তাহলে আমাদের রামচন্দ্রগড়েও করম পূজা বড় করে আমরা ধুমধাম করে আমরা সেলিব্রেশন করব। এটা আপনারা সবাই একতা থাকতে হবে। তাই আমি এটাই বলতে চাই, আজকে আমাদের এই প্রোগ্রামে বানচাল করার জন্য অনেক মন্ডল থেকে নেতারা চেষ্টা করেছিল, কিন্তু আপনাদেরকে আটকাতে পারেনি, কেননা আপনাদের থানচা ছিল, আমাদের থানচা আছে, তাই বলে আপনাদেরকে কিছু করতে পারেনি। তো আগামী দিনে আমরা এইভাবে আমরা একতাভাবে কাজ করব, আমাদের অধিকারকে আমরা ফিরিয়ে নেব, সেটা আমাদের মন থেকে আমরা নিজেকে বিশ্বাস রাখবেন। তো আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের বুবাকা আমাদের সঙ্গে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের কেউ কিছু করতে পারবে না, আমাদের অধিকারকে ছিনিয়ে নিতে পারবে না। তো আজকে আমি বেশি কথা বলবো না, এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একতা থাকবেন, আমাদের অধিকারকে আমরা নিশ্চয়ই ফিরিয়ে পাবো। ধন্যবাদ।